عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ানি কিরাম, খাদিমা আসর জামিয়া ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসার দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের মহতি মাহফিলে একে একে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের দাওয়াতি সকল মেহমান। সময় সংক্ষিপ্ত, তাই কোনো রকমের ভূমিকা ছাড়া আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন: লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা দেখতে যদি আমি এই কোরআন আল্লাহ পাক নাজিল করতাম কোন পাহাড়ের উপর, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, তখন তোমরা দেখতে যে আমি আল্লাহ পাক এই কোরআন নাজিলের মহত্ব আর বরত্বের কারণে, কোরআনের শান মান আর ঐতিহ্যের ভার বহন করা সহ্য করতে না পেরে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তোমরা দেখতে যে কোরআনের ভারের কারণে, মহত্বের কারণে, শানের কারণে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে কোরআনের ভয়ে ডরে, আল্লাহ পাকের শানে মানের কারণে, আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ফাইটা বিদীর্ণ হইয়া চৌচির হয়ে যেত। আল্লাহ পাক বলেন, যদি এই কোরআন আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড়ের এই অবস্থা হইতো। তাহলে একবার চিন্তা করেন, পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা পরিচালনা করার জন্য, পৃথিবীর অস্তিত্ব ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা প্রয়োজন মাফিক পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় ছোট্ট ছোট্ট বড় বড় পাহাড় ফিট করে রাখছেন। মুফাসসিরিন কেরাম বলেন, এগুলো হচ্ছে দুনিয়ার পেরাক। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিনের স্থায়িত্ব ঠিক রাখার জন্য, জমিনের ব্যালেন্স কন্ট্রোল ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে বড় বড় পাহাড়গুলোকে প্যারেক হিসেবে ডাবায় দিয়েছেন, যেন
জমিন কোনো কারণে নড়াচড়া করে পৃথিবীর মানুষের ব্যাঘাত বিঘ্নতা ঘটাইতে না পারে। আল্লাহ বলতেছেন সেই খুঁটিগুলা, জমিনের সেই খুঁটিগুলোর উপর যদি আমি কোরআন নাজিল করতাম, তাহলে তোমরা দেখতে যে কোরআনের ভারের কারণে, এর মহত্ব বরত্বের কারণে এই কোরআন আল্লাহ পাকের ভয়ে ফাইটা বিদীর্ণ হইয়া চৌচির হয়ে যেত। অথচ খেয়াল করে দেখেন, আল্লাহ পাক আসমানকে কোরআন দিতে চাইছেন, আসমান বলে আল্লাহ আপনার কোরআনের এই মহত্বওয়ালা কিতাব এর বার আমরা সহ্য করতে পারবো না। জমিনকে দিতে চাইছেন, জমিন তার বার নিতে, তার দায়িত্ব নিতে অস্বীকার করছেন। আসমানকে দিতে চাইছেন, আসমান অস্বীকার করছেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখেন, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে, অল পৃথিবীতে হাজার হাজার মানুষের কলমের মধ্যে আল্লাহ তাআলা কোরআন ফিট করে দিয়েছে। কত বড় গুরুত্বপূর্ণ কথা! আল্লাহ বলতেছেন পাহাড় ফেটে যাবে, পাহাড় বিদীর্ণ হয়ে যাবে, সেই জায়গায় আল্লাহ তাআলা মানুষের ছোট্ট এই নরম, একটা ছোট্ট নরম মসৃণ কলমের মধ্যে এত বড় কোরআন আল্লাহ পাক কিভাবে বসায় ফিট করায় দিয়েছে। সমস্ত পৃথিবীতে যদি আপনি দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আজকের পৃথিবীতে বিদ্যমান, তাহলে এত বড় মহত্বওয়ালা কোরআন আল্লাহ পাক এই মানুষের কলমের মধ্যে কিভাবে ঢুকায় দিলেন। সহজের জন্য একটা উদাহরণ দিয়ে বলি যে একটা মানুষ এত বড় কোরআনকে কিভাবে তার অন্তরের মধ্যে ধারণ করতে পারে। সহজে একটা উদাহরণ, আমাদের এলাকাগুলোতে আগে যখন মানুষ সপ্তাহে একবার বাজার করত, যখন বৃহস্পতিবার সবাই বাজারে যাইতো, তখন আমরা কি করতাম? ছোট বাচ্চারা আশায় থাকতাম কখন বাবা বাজার থেকে ফিরে আসে। যখন বাড়ির গাধা থেকে বাবাকে দেখা যাইত রাস্তা থেকে নামছেন, ভাই বড় ভাই বাজার নিয়ে রাস্তা থেকে নামছেন, তখন আমরা ছোট বাচ্চারা দৌড়ে বাবার কাছে যাইতাম, গিয়ে কি বলতাম? বাবা আপনার মাথার এই বড় তরকারি বাজার করা বোঝাটা আমার মাথায় দেন। বাবা জানে এত বড় তরকারির খাসিটা, এত বড় তরকারির পাথিটা আমার এই ছোট বাচ্চা বহন করতে পারবে না। তখনও বাবা তার বাচ্চার মন রাখার্থে কি করে? এই তরকারির খাসিটা বাচ্চার মাথার উপর ফিট করে রাখে, ধরে রাখে, বাচ্চার মাথার উপর দিয়ে রাখে, আর নিজ দিয়ে নিজের হাতটা এইভাবে দিয়ে রাখে। সাপ্তাহিক বাজারের এই খাজানচিটা বাচ্চার মাথার উপর রেখে নিজ দিয়ে হাত দিয়ে ধরে রাখে, বাচ্চাকে এই কথা বোঝায় যে বাবা তুমিও এই বড় খাসিটা মাথায় রাখছো, আর অপর দিক দিয়া নিজ দিয়ে এরকম নিজে আলগায় রাখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যেখানে বলতেছেন এই কোরআনের মহত্ব আর বরত্ব এত, যেটাকে পাহাড় অস্বীকার করে, এই কোরআন যদি সরাসরি আমি আল্লাহ পাক বান্দার কলমের ভিতরে ঢুকায় দেই, তাহলে এর মানে, এর বরত্ব, এর শানের কারণে বান্দা তার এই ছোট্ট শরীরে সহ্য করতে পারবে না। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক মানুষের উপর কোরআন নাজিল করছেন ঠিক, আল্লাহ পাক মানুষের কলমের ভিতরে কোরআন রাখছেন ঠিক, কিন্তু কুদরতি ভাবে তার ভিতর দিয়ে হাত ঢুকায় আলগায় রাখছে। সুবহানাল্লাহ। কোরআন বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি আমরা হাফেজ সাহেবরা কোরআন মুখস্থ করে রাখছে, কিন্তু না, এটা বাহ্যিক দৃষ্টিতে মূলত আল্লাহ পাক কোরআন তাদের অন্তরে দিয়া কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক কোরআনকে আলগায় রাখছে। এজন্য মানুষের এই ছোট্ট দুর্বল নরম হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআন মুখস্থ করাইতেছে। তার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম তাতাফাক্কারুন। দুনিয়ার মানুষ তোমরা এই কথা চিন্তা করো, কেন এটা দিয়েছি? তোমরা এই কথা চিন্তা করার জন্য আমি আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা মালিক, আমি আল্লাহ পাক কত বড় শানওয়ালা মালিক। আমি আল্লাহ পাক চাইলে পৃথিবীর যেই কাজ পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস করতে পারে না, এরকম মহান কাজ আমি আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে দুর্বল মানুষের উপর দিয়ে রাখছি। ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই যে কোরআন আমি নাজিল করছি,
এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। কোরআনকে কেন আল্লাহ পাক মানুষের মধ্যে অবতীর্ণ করছেন, কেন এই ছোট্ট ব্রেনের মধ্যে এটাকে জমায় রাখছেন, তার অন্যতম একটা কারণ হলো যে আমি এই কোরআন নাজিল করছি, এই কোরআনকে সংরক্ষণের মালিকও আমি আল্লাহ পাক। কি দিয়া করব? বলে বড় বড় হায়না জানোয়ার দিয়ে আমি এটা করবো না, মানুষের অন্তরের মধ্যে আমি কোরআন ফিট করে রাখবো, কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে আর আমার এই কালামের বাণী মানুষের কাছে পৌঁছতে থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি, এই কোরআন মানুষের মধ্যে আমি এটা প্রতিষ্ঠিত রাখবো। আপনি দেখেন এই খাদিমারচর এলাকা আলহামদুলিল্লাহ দুইটা মাদ্রাসা হয়েছে, একটা পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। এক সময় এখন যে ব্যবস্থা, এখন যে সুন্দর কোরআন শিক্ষার সিস্টেম হয়েছে, দরস তাদরিস শুরু হয়েছে, এটা আগামী 2-4-5 বছর আগে ছিল না, খাদিমারচর ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পরিবেশ হয়ে গেছে, এমন পরিবেশ হয়েছে এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঘরেই একজন একজন করে কোরআন পড়নেওয়ালা তৈরি হয়ে গেছে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, সময় খুব সংক্ষেপ, এশারের আজানের সময় হয়ে গেছে। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, এই যে খাদিমারচর মহিলা মাদ্রাসাটা হইল, এটা আপনাদের আমানত, এটা দিনের একটা দুর্গ, এটা কোরআন রক্ষার, কোরআন তরজ তাজকিরের একটা কেন্দ্র। আপনাদের সকলের কাছে আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে সহযোগিতা কাবি, সবাইকে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। ব্যাপারটা এমন নয় আপনি আপনার একটা সন্তানকে এখানে কোরআন শিখাতে পাঠান, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সহযোগিতা। এতে কি হবে? দ্বীনের মার্কাজগুলোর প্রসার হবে, আল্লাহর কোরআনের শিক্ষারও প্রসার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।